मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुस्लिमीन कराम, अल्लाह जल्ला शानुहुर लाखों कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজের আগে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং সুন্দর আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য মাসের মতো একটা মাস। অন্যান্য মাসে যেরকম দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দিন তার নিয়ম অনুযায়ী রাত্র যখন শেষ হয়, সূর্যোদয় হয়, আবার সূর্য অস্ত যায়। এই রমজান মাসেও দিন আসলে তার সূর্য উদয় হয় এবং অস্ত যায়। অন্যান্য মাসে যেমন দিন, রমজান মাসে ওরকম দিন একটু বেশ কম। যে কেন সেই বেশ কমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একটা হুকুমের কারণে। একটি হুকুমের কারণে রমজান মাসের মূল্যায়ন মর্যাদা অন্য মাসের চেয়ে আলাদা। এই মাহে রমজান এটা আমাদের জন্য 12 মাসের মধ্যে একটা সাগরের মতো একটা মাস, নদীর মতো একটা মাস। নদী থেকে সবাই উপকৃত হয়, কেউ কম হয়, কম বেশি হয়। নদী থেকে যদি কেউ পানি নিয়ে আসে, কেউ মটকা ভরে পানি নিয়ে আসলো, কেউ গ্লান ভরে পানি নিয়ে আসলো, কেউ পানির বোতল ভরে পানি নিয়ে আসলো, কেউ কিছুই নিয়ে আসলো না। যে গ্লাস ভরে পানি নিয়ে আসলো বা বোতল ভরে পানি নিয়ে আসলো, এটা এই কথা মিন করে না যে নদীর মধ্যে পানি কম। যে পানির গ্লান ভরে পানি নিয়ে আসলো, যে অত অল্প পানি নিয়ে আসলো, এটা বোঝায় না যে নদীর মধ্যে পানি কম। মটকা দিয়েই পানি নিয়ে আসলো, এক মটকা পানি, নদীর পানির মধ্যে যে পরিমাণ পানি আছে খুব সামান্যই। এর অর্থ হয় না যে নদীর মধ্যে পানি কম। যে মাহে রমজান হলো এরকম রহমত এবং বরকতের মাস। দিন আসছে, দিন যাচ্ছে, এর প্রতিটি সেকেন্ড, মুহূর্ত, সময়, ঘন্টা, দিন, রাত আল্লাহর কাছে অনেক দামি। মধুর চাঁদ থেকে সবাই কিন্তু মধু বের করতে পারে না। একমাত্র যে মধুওয়ালা, যে চাঁদ থেকে মধু আহরণ করতে পারে, সেই একমাত্র মধু বের করতে পারে। এই মাহে রমজান এটা রহমত এবং এই বরকতের মাস। এই বরকত এবং রহমত বের করা, তার থেকে রহমত হাসিল করা সেই করতে পারবে যে এই মাসের কদর করবে, যে এই মাসকে মূল্য দিবে। এই মাস পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কালামে পাককে নাযিল করছেন এই রমজান মাসে। এ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করছেন। যে কোরআন শরীফ এটা হচ্ছে যে ওই যে লোহা গুড়ি, যে কি বলে এটাকে, গুড়ি যে টান মেরে নিয়ে আসে, যে চিবুক, যে আকর্ষণ, যে শক্তি, ওই চিম্বুকের দ্বারা যে লোহার গুড়ি যে টান মেরে নিয়ে আসে, ম্যাগনেটিস, তার মধ্যে যে আকর্ষণ, যে শক্তি, তার আকর্ষণের দ্বারা সমস্ত লোহার গুড়িকে তার ভিতরে জমা করে ফেলা। কোরআন শরীফের মধ্যে এমন আকর্ষণ শক্তি আছে যে আকর্ষণ শক্তির মাধ্যমে
আল্লাহ পাকের রহমত নিজের ভিতরে নিয়ে আসতে পারে। তবে এই কোরআন শরীফকে যথাযথভাবে যদি তার হককে আদায় করা হয়, কোরআনকে বোঝা হয়, কোরআনকে যদি বোঝার জন্য মেহনত করা হয়, চেষ্টা করা হয়, তাহলে এটা চিম্বুকের মতো কাজ করে। চিম্বুক দিয়ে যেমন লোহার গুড়িকে আকর্ষণ করে নিয়ে আসা যায়, এই কোরআন মানুষের ভিতরে এমন রহমত নিয়ে আসে, এমন স্বাদ নিয়ে আসে, যে স্বাদ এবং রহমতের চিম্বুক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রাখছে। কারণ কোরআন এটা এমন জিনিস, আল্লাহ পাকের এমন এক কালাম, যে কালামের দ্বারা আজকে আপনি আমি মুসলমান হওয়ার, আমরা যে মুসলিম, এই মুসলিম হওয়ার স্বীকৃতি কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে যত বেশি বড় হয়েছে, বড় বুজুর্গ হইতে পেরেছে, এই সমস্ত বুজুর্গ এই কোরআনকে নিয়ে কোরআনের মাধ্যমে তারা আছে। একজন বুজুর্গ আলেমকে যে মানুষ তার হাতে চুমু খায়, কপালে চুমু খায়, তাকে জড়ায় ধরে হাজারো লাখো মানুষ তাকে দেখার জন্য পাগল হয়ে যায়, এর কোনো দ্বিতীয় কোনো কারণ নাই, যে একমাত্র কোরআনের বদৌলতে, কোরআনকে ধারণ করার কারণে, কোরআনের উপর আমল করনেওয়ালা হওয়ার কারণে ওই ব্যক্তি কোরআনের সুহবতে সবচেয়ে বেশি দামি হয়ে যায়। কোরআন শরীফ যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম রা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সর্বশেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা হলো কোরআন শরীফ। এটাকে কোরআন বলা হয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে কেউ পাক পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে পবিত্রতা ছাড়া ধরা যায় না। না ধরা যায়? যায়। কোরআনকে পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা কোরআন শরীফের আয়াত, হাদিস না ভাই। একদল বাইরে কোরআনগুলি ধরা যায়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে স্পর্শ করতে পারবে না তবে যারা পাক পবিত্র তারাই। অর্থাৎ পাক পবিত্র ছাড়া কোরআনকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না। তাহলে বিসমিল্লাহ থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ শরীফ থেকে শুরু করে, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস, কোরআন শরীফের 114টি সূরার সর্বশেষ সূরা, সূরা নাস যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হয়, এই পর্যন্ত যা আছে এটার নাম হলো কোরআন। কিন্তু এই কোরআনকে যদি এই কোরআনের সাথে, যেটা কোরআন না, একটা সাদা কাগজ করবা, অথবা কোনো মলাট, অথবা তার জন্য যে কভার দিয়ে পেঁচায় রাখা হয়েছে, বা কাগজ দেয়া পেঁচায় রাখা হয়েছে, অথবা মলাট লাগায় রাখা হয়েছে, এই কোরআন শরীফ কেউ পাক পবিত্রতা ছাড়া কেউ ধরাতে পারবে না। তাহলে আপনি আমি সেখানে, যেটা কোরআন না, এমন একটা কাগজকে শুধু কোরআনের সাথে শুধু জড়াইয়া দিলাম, লাগাইয়া দিলাম, এটাকে কোরআনের সাথে নথি করে দিলাম। এই নথি করার কারণে যে কোরআনকে ধরা যায় না, এই কোরআনের সঙ্গে নথি হওয়ার কারণে একটা কাগজ, ওই কাগজ থেকেও পাক পবিত্রতা ছাড়া তাকে স্পর্শ করা যায়। যে কোরআন
যেটা কোরআন না, এমন একটা জিনিস তার সাথে লাগাই দেওয়া হয়েছে। লাগাই দেওয়ার কারণে কোরআনের মতো মর্যাদা, সম্মান, ইজ্জত ওই পাতাটার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আর যদি কেউ এই কোরআনের উপরে আমল করে নেওয়ালা হয়ে যায়, কেউ যদি কোরআনের উপরে আমল করে নেওয়ালা হয়ে যায়, তাহলে কি তার দাম মর্যাদা কি বাড়বে না কমবে? তাহলে মর্যাদা এবং মূল্য, কিমত এটা বাড়ায় কিসে? কোরআন। আল্লাহ তাআলা এটাই বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, এই কোরআনকে যত বেশি তার উপরে আমল করবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তত বেশি হবে, তত বেশি রহমত হবে। ওয়াশফি সুদুর কওমিল মুমিনিন, যে মুমিনের অন্তরের রোগকে দূর করে কোরআন। ওয়াশফি সুদুর কওমিল মুমিনিন, ইমানদারের রোগকে দূর করে কোরআন। ফিহি শিফাউল লিন-নাস, এই কোরআনের মধ্যে মানুষের জন্য শেফা, মানুষের রোগ বালাকে দূর করে দেয়। এই কোরআন পড়লে কোরআনের দ্বারা গুনাহকে দূর করে দেয়, গুনাহ দূর হয়ে যায়। একজন মানুষ যদি কোরআনের উপরে আমল করে নেওয়ালা হয়ে যায়, এই কোরআন আপনি আমার জন্য কবরের মধ্যে সে আমার সুপারিশ করে নেওয়ালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে বলছেন, যখন উম্মতিকে জাহান্নামে দেওয়া হবে, তখন এই কোরআন বলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনায় দিবেন, রব্বি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা আজকে জাহান্নামে যাইতেছে এই জন্য যারা কোরআনের উপরে আমলকে করাকে এরা বর্জন করছে। এই কোরআনের উপরে আমল বর্জন করার কারণে আজকে জাহান্নাম। কোরআন এটা ঘরের মধ্যে শুকেছে বইরে রাখার জিনিস না, কোরআনকে কাগজ পেঁচায় রাখা দেওয়ার জিনিস না, কভার লাগায় রেখে দেওয়ার জিনিস না। কোরআন হইতে পরে মসজিদের ইমাম সাহেবকে হুজুর এই কোরআন শরীফ কি করেন, যত বছর হয়েছে তত বছরে তারা জীবনে একটা কদম দিতে পারেন। রোজার মাসে আমার কাজ কি? রোজার মাসের কমপক্ষে করণীয় কাজ হচ্ছে যে কাসরতে তেলাওয়াত। যে কাসরত আরবি ভাষায় বোঝায় কমপক্ষে 3 বার। 3কে আরবি ভাষায় কাসরত অধিক সংখ্যা বোঝায়। তাহলে কমপক্ষে কোরআনকে পড়তে হইলে পুরা কোরআনকে 3 বার পড়তে হবে। 3 বার না হয় 1 বার তো পড়বো, 2 বার তো পড়বো। 3 বারও বললো না, 2 বারও বললো না, 1 বারও বললো না, তারাবির নামাজ তো এসে শুনবে কোরআন, নাই তো কোরআন আমার বিরুদ্ধে নালিশ করবে, আমার বিরুদ্ধে সে অভিযোগ করবে যে করলো কি সে, যে মাসের মধ্যে আমাকে নাজিল করা হয়েছে, যেটার মধ্যে হেদায়েত, আমাকে সে বর্জন করছে। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই রমজান মাস হয়তো আর কোরআন তাদের সঙ্গে থাকতো, রমজান মাস হয়তো আর কোরআন তাদের সঙ্গে থাকতো। হযরত সাইয়্যিদাতু ফাতিমাতু আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রোজার মাসে, রমজান মাসে রাতের বেলায় নামাজ 2 রাকাত নামাজে দাঁড়ায় যাইতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দান করছেন এরকম মেধা শক্তি, কুওয়াত, জেহেন, হাফিজ কোরআন, কোরআন শরীফ মুখস্থ। এই 2 রাকাত নামাজের মধ্যে পুরা রাত দাঁড়ায়া
নামাজের মধ্যে পুরা কোরআন শেষ, ওদিকটা মুয়াজ্জিনের আজান শুরু। আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে সংক্ষিপ্ত মোনাজাতে বলে, আল্লাহ তোমার রাত্রটাকে তুমি এত ছোট করে দিলা। আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অভিযোগ হলো রাত ছোট হয়ে গেছে, যে 2 রাকাত নামাজে পুরো রাত্র শেষ, রাত হইল ছোট অভিযোগ। আর আমরা একটু ওই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সব মিলে, আর 2 ঘন্টা বেশি লাগে না মনে হয়, যে এশার নামাজ পড়ে তারাবি শুরু হইলে হাই রে। অথচ 1 ঘন্টা কিন্তু চায়ের দোকানে চলে যায়, কোনো কিছুই মনে হয় না। আর এইখানে আধা ঘন্টা 10 মিনিট মনে হয় যে 10 ঘন্টার সময়, এত মারাত্মক। আর হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহর কাছে রাত্র ছোট হয়ে যাওয়ার অভিযোগ করতেছে। বুঝা গেল কোরআনের মজা ওনার ভিতরে ছিল, নামাজের মজা তার ভিতরে ছিল। এই জন্য রোজার মাসে বিশেষ করে তাহাজ্জুদের সময় যখন মদিনার অলিতে গলিতে মানুষ মসজিদের দিকে আসতো, তখন প্রত্যেকের মদিনার প্রতিটি ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এখন বলেন আমাদের কয়জনের ঘরে কোরআনের তেলাওয়াত আছে? কতজন আমি কোরআনের তেলাওয়াতের মধ্যে আছি? আপনি পারেন না, যে পারে তা সে পড়তেছে, ভাই একটু জোরে পড়েন আমি শুনি। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কোরআন পড়বে আর তারপরে যে শুনবে সমান সওয়াব লাভ করবে। তো হয়ে গেল, তো আমি পারি না, আফসোসের কিছু নেই। একজন পারে, তারপরে আমি যদি শুনি তার সমান সওয়াব আমার শোনার দ্বারা আমার লাভ হইতেছে, কোনো লস নাই, কোনো লস নাই। মদিনার অলিতে গলিতে ঘুরলে যে সাহাবাদের ঘর থেকে যে কোরআন পড়ার গুনগুন আওয়াজ শোনা যায়, ওই সাহাবাদের তাদেরই তো আমরা উত্তরসূরি, তারাই তো আমাদের পূর্বসূরি ছিলেন, তাদের আদর্শই তো আমরা লালন করি। সুতরাং এই কোরআনের উপরে আমল আমাদের কেন? কারণ কোরআনের উপরে যে লজ্জত, যে স্বাদ, যে মজা, সেই মজা আমাদের মধ্যে নেই। আর এই স্বাদ, মজা এবং লজ্জতকে নষ্ট করে মানুষের গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা তখন তার এই কোরআনের স্বাদ তার ভিতরে অনুভব হয় না, এই জন্যই পড়ে, পারলেও পড়ে না। কেন? ওই যে সর্দি লাগে, সর্দি যখন লাগে সে আতরের ঘ্রাণও পায় না। সর্দি যখন লাগে, এই সর্দির দ্বারা আতরওয়ালার দোকানের কাছে যায় দাঁড়ায় রাখলে আতরওয়ালা যতই আতর দেয়, না হুজুর আমি কোনো ঘ্রাণ পাই না। কেলে গিয়া তার নাক সর্দিতে ব্লক হয়ে যাচ্ছে। তা আমরা আমাদের গুনাহের দ্বারা কোরআনের শরীর কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এই জন্য কোরআনের মজা পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আকরা উবাই ইবনে কাব, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচাইতে বড় কেরাত পড়নেওয়ালা সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন তেলাওয়াত করতেছেন, আল্লাহর রাসূল তার কাছে গেছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে। হুজুর বলেন, উবাই তুমি পড়া বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাজিল হয় তার সামনে আমি কোরআন পড়তে পারি? যার উপরে কোরআন নাজিল হয় উনি আমার সামনে হাজির, আমি কিভাবে কোরআন পড়ব? কারে আল্লাহ তাআলা বলছেন তোমারে কোরআন পড়ার। সুবহানাল্লাহ, কি মনে করছেন এটা ওহী? এটা আল্লাহ তাআলা বলছেন তোমারে কোরআন শরীফ পড়ার লাগে। তখন সাহাবীর মনের মধ্যে এলো, আল্লাহ কি আমার নাম লইল? আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম লয়ে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ও ভাই,
আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে তোমাকে বলছে যে উবাই তুমি কোরআন পড়ো এবং আমার হাবিব তোমার কোরআন শুনবে এবং হাবিবের সঙ্গে আমিও তোমার কোরআন পড়াকে শুনবো। সাহাবী কান্দে দিছে দেখছেন এত বড় দাম কেন হইল যে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলছেন তুমি ওই কোরআন শুনবে আর তোমার সঙ্গে আমি ওই কোরআনকে শুনবো, অথচ আল্লাহর কালাম। দেখো যদি আমার কথাটা কি আমার মুখ থেকে যেটা বের হয়েছে আমি যদি শুনি আমার তো শোনার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন উবাইকে যে বলো সেই জন্য কোরআন পড়ে আমার হাবিব আপনিও শুনবেন এবং আপনার সাথে তৃতীয় আমিও তার কোরআনের পড়াকে আমি শুনব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিল কি এমনি গলছে, কোনো আঘাত, কোনো প্রহার, কোনো ভয়, কোনো ডর, কোনো পেশি শক্তি, কোনো কিছুই হযরত ওমরকে কোনোদিন দমাইতে পারে নাই, ওমরকে দমাইতে পারে নাই। কিন্তু বোনের বাসায় যখন কোরআন শরীফ শুনছে তখন উমরের এই পাথরওয়ালা দিল এটা গল্লা খান হয়ে ঠান্ডা হয়ে গেছে। উপরে দেখাইছে অনেক রাগ, কিন্তু কোরআনের পাওয়ারের কারণে যে হযরত উমরের মতো ব্যক্তির এই শক্ত হৃদয়, কঠিন অন্তর, সেই অন্তর পর্যন্ত গইলা মোমের মতো হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের তেলাওয়াত শুনে সে ইসলাম গ্রহণ করছে। সে আর তো কিছু শুনে নাই, শুধু একটা কোরআনের তেলাওয়াত শুনেছে। কোরআনের তেলাওয়াত শুনে তার দিল মোম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাসটাকে কদর করা। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দিল্লির নবাবের বংশের এক লোক গেছে দেখা করবার লাগে। যখন সাহারনপুর স্টেশনে নামছে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাড়ির কথা জিজ্ঞাসা করছে, কয়েছে তুমি রোজার মাসে আইছো আর সময় পাইছো না? ওকে কয় কাজ হইতো না কেন? যে শেখ জাকারিয়া রোজার মাস হয় আর শেখ জাকারিয়া হয়, কোনো মানুষ হয় না। যার কাছে যায়, যার কাছেই বলে মিয়া তুমি আর কোনো সময় পাইছো না, তুমি রোজার মাসে আসছো। বুঝেন নবাব কাকে বলে? আমাদের দেশের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যদি একটা ডাক মারে এই জুমার নামাজ বাদ দিয়ে চলে যাবে। আর নবাব আইসা পয়সা রয়েছে, শাইখুল হাদিসের একটা পশমও লড়ে না, শেখ জাকারিয়ার একটা চুলও লড়ে না। কিতাবের মধ্যে আছে, তেলাওয়াতের মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে সময় ভাগ করা, পাঠ টু পাঠ ওই সময়ের মধ্যে কারো প্রবেশ করা যায় না। যাওয়ার সময় আসর পর্যন্ত ছিল, বলে গেছে যে রোজার মাস আমাদেরও আসে, শেখ জাকারিয়ারও আসে, কিন্তু তার রোজার মাস আর আমাদের রোজার মাসের মধ্যে অনেক পার্থক্য, অনেক বেশ কম। এই রোজার মাসের দ্বারা তো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, সাহেবে বেলায়েত, আল্লাহর ওলি হওয়ার কথা এই মাসে। কারণ এই মাসের যে সামান্য একটা নফল, যেটা একটা ফরজের সমান, একটা তেলাওয়াতের মুস্তাহাব আমল একটা ফরজ আমলের সমান সওয়াব, একটা ফরজের আমল 70টা ফরজের সমান। যে এর চাইতে দামি মাস আর এর চাইতে বেশি অফার আল্লাহর ওলি হওয়ার জন্য, সাহেবে বেলায়েত হওয়ার জন্য আর কোনো মাস তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেন নেই। তাহলে এই মাসের মধ্যে কাসরত ইবাদত করা, তেলাওয়াত হবে 3 পারা তেলাওয়াত হবে, কমপক্ষে 2 পারা হবে, না হলে 1 পারা হবে, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 300 বার সে জিকির করে বোঝা গেল সে প্রকৃত জিকির সে করলো, প্রকৃত ওয়াজিফা সে পালন করলো। 300 বার যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে, 300 বার আল্লাহু আকবারের জিকির হবে, 300 বার সুবহানাল্লাহর জিকির হবে, 300 বার আল্লাহ আলহামদুলিল্লাহ এর জিকির হবে। তাহলে এটা বোঝা যাবে সে কাসরতে জিকিরের সাথে আছে।
কাসরতে আমলের সাথে আছে। আরে ভাই, আমি যতটুকু পারি ততটুকুর আমল আমি করি। আমি আলহামদুলিল্লাহ এটা তো আমি পড়তে পারি, সুবহানাল্লাহ এটা তো আমি পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা তো আমি পড়তে পারি। কাউকে আঘাত না করা, কাউকে কষ্ট না দেওয়া, এইটার চিন্তা আমার দিমাগের ভিতরে দিয়া যদি আমি চিন্তা করি যে কাউকে আমি কষ্ট দিব না, কাউকে আমি আঘাত করব না, কাউকে আমি কটু বাক্য বলবো না, কারো আমি গীবত করব না, এটা তো আমার ইখতিয়ারের দিন। আমি শুধু যদি হিম্মত করে নেই, এই হিম্মতের দ্বারাই তো এই বড় আমলটা করা সম্ভব হয়ে যায়। যদি সম্ভব হয় তাহলে ওই সর্দিওয়ালার যেমনভাবে কোনো গ্রান পায় না সর্দির কারণে, আর যদি সর্দি না থাকে সব গ্রান পায়, ওই রকমভাবে আমার শরীরের ভিতরে যদি কোনো গুনাহ না থাকে, তাহলে আশা করা যায় রমজান মাসের রোজা এবং এই রমজানের তেলাওয়াত, এই তেলাওয়াতের যে স্বাদ, ওই স্বাদ এর অনুভব আমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।